হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা এনটিপিসি এবং গ্রুপ ডি এর জন্য প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আলোচনা করব। আশা করছি এগুলো তোমাদের উপকারে আসবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, আজকে 16 নম্বর ক্লাস। তো এর আগে যে 15টি ক্লাস আছে নিচে ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে, যদি পাইপ পি 10 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করে, তাহলে 5টি পাইপ যার প্রতিটির পাইপের ধারণ ক্ষমতা পি এর 20%, ট্যাঙ্কটি পূরণ করতে কত পড়বে? দেখো, 5টি পাইপ রয়েছে, একটি পাইপের ধারণ ক্ষমতা কত? পি এর 20%। তো একটি যদি 20% হয়, তাহলে 5টি পাইপ টোটাল ধারণ ক্ষমতা কত হবে? 5 20 100, মানে 100%। তাহলে 5টি পাইপ 100% ধারণ ক্ষমতা রয়েছে। তার মানে বলতে পারি কি, একটা পি পাইপ সমান 5টি অন্য পাইপ। এবার পি পাইপ যদি 10 মিনিটে পূর্ণ করে, তো 5টি অন্য পাইপ 10 মিনিটে করবে। 5টি অন্য পাইপ 10 মিনিটে করবে, কারণ একটা পি আর 5টি পাইপ সমান, তাই না? 5টি পাইপ সমান একটা পি আমরা পেয়েছি এর আগে। তো 5টি পাইপও 10 মিনিটে করবে, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এটা দেখো, আরপিএফ কনস্টেবল 2019-এ এসেছিল। তো একটু সাধারণ জ্ঞান লাগালেই তুমি কিন্তু অঙ্কটি না করেই মুখে মুখে করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 5 বছর পর বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। 5 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 7 গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত? দেখো, এটা গ্রুপ ডি 2022-এ এসেছিল। দেখো, প্রথমে 5 বছর আগেরটা হিসাব করো। বাবার বয়স 7 গুণ ছিল, তার মানে বাবা 7 পুত্র 1, এটা 5 বছর আগে। আর 5 বছর পর কত হবে? 3 গুণ। 5 বছর পর হবে 3 আর পুত্র হবে 1। এই টোটাল কিন্তু ডিফারেন্সটা 10 বছরের রয়েছে। দেখো, 5 বছর আগে আর 5 বছর পরে 10 বছরের ডিফারেন্স হয়। এখানে ডিফারেন্স কি? দেখো, 7 থেকে 3, এখানে তো ডিফারেন্স সেম নেই, তোমাকে ডিফারেন্সটা সেম করতে হবে। তুমি ডিফারেন্স কিভাবে সেম করবে? সেম করার নিয়ম হচ্ছে বন্ধুরা, নিচের যে পার্থক্য সেই 2 উপরে গুণ করে দাও, আর উপরের যে পার্থক্য 6 সেটা নিচে গুণ করে দাও, দেখবে সেম চলে এসছে। এই দুটির সঙ্গে 2 গুণ করো, তুমি পাবে 14 আর 2, 14:2। আর এই দুটির সঙ্গে 6 গুণ করে দাও, তো 6 3 18 আর 6 1 6। এবার দেখো, 14 থেকে 18 4 বেড়েছে, 2 থেকে 6 4 বেড়েছে, তার মানে 4 ইউনিট। এটাই হচ্ছে কত? 10 বছর। 5 বছর 5 বছর 10 বছর। ক্লিয়ার? আমাকে বের করতে বলেছে তাদের বর্তমান বয়স কত, মানে এই 14 বের করতে বর্তমান বয়স। ওকে, বর্তমান বয়স কিন্তু এখানে জানা নেই। আমাকে প্রথমে হয় 5 বছর আগের বয়স বের করতে হবে, কিংবা 5 বছর পরে। আমরা 5 বছর আগের বয়স বের করার চেষ্টা করছি। আচ্ছা, 2 ইউনিট কত হবে? 2 ইউনিট হচ্ছে 5। তাহলে আমরা এটা পেয়ে গিয়েছি ছেলের। 14 ইউনিটটা বের করব। 2 ইউনিট যদি 5 হয়, তো 14 ইউনিট হবে 35, তাই না? 7 গুণ, এর 7 গুণ, এদিকেও 7 গুণ। তাহলে 5 বছর আগে বাবা হচ্ছে 35 আর পুত্র হচ্ছে 5, এটা 5 বছর আগের বয়স। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে এর সঙ্গেও 5 যোগ হয়ে যাবে, এর সঙ্গেও 5 যোগ হবে, তার মানে বাবা হবে 40 আর পুত্র হবে 10। এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে? এটা গ্রুপ ডি 2022-এ এসেছিল। আশা করছি বুঝতে পেরেছ। তুমি 5 বছর পরের বয়স ধরেও বের করতে পারো, কিন্তু সবথেকে সহজ উপায় হচ্ছে এটা। আর একটা জিনিস, তোমরা অপশন ধরেও করতে পারো। আমি অপশন ধরে করি এই ধরনের অঙ্ক, তার জন্যই বললাম তোমরা অপশন ধরে করতে পারো, সহজে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। 84 কিমি প্রতি ঘন্টা বেগে 84 কিমি প্রতি ঘন্টা বেগে চলমান একটি খুঁটি 9 সেকেন্ডে একটি 9 সেকেন্ডে, এখানে ভাষাটা একটু দেওয়া আছে। আচ্ছা, আমি আবারও বলছি। 84 কিমি প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন একটা খুঁটিকে 9 সেকেন্ডে এবং 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। প্ল্যাটফর্মের নির্বাচন নির্ণয় করো। এখানে পুরো ভাষাটাই এখানে গোলমাল দেওয়া আছে। চলো, প্রশ্নটা আমি এরকম বলে দিচ্ছি যে 84 কিমি প্রতি ঘন্টা বেগে চলমান একটা ট্রেন 9 সেকেন্ডে একটা খুঁটি পার করে আর 30 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম পার করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে? এটা ইংলিশ থেকে বাংলায় করতে গিয়ে এরকম হয়ে গিয়েছে। এটা এনটিপিসি 2021-এ এসেছিল। অঙ্কটি সমাধান আমরা কিভাবে করব? দেখো, খেয়াল করো তো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? এই যে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য লুকিয়ে আছে, আর এই 9 সেকেন্ডে শুধু ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে এই দুটি যদি আমি বিয়োগ করি, তাহলে আমি শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা পাবো, তাই না? মানে 21 সেকেন্ডের যদি আমি বের করি, 9 আর 30-এর পার্থক্য হচ্ছে 21 সেকেন্ড। 21 সেকেন্ডে যেটুকু যায় সেটা তো আমি বের করতে পারলেই আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো, আর 9 সেকেন্ডে যেটা যায় সেটা বের করলে ট্রেনের দৈর্ঘ্য পাবো। ঠিক আছে? আশা করছি এগুলো বোঝো তোমরা। তাহলে 84 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে, 84 কিলোমিটার প্রতি ঘন্টা।
একে 5/18 দিয়ে গুণ করে দাও, 1 সেকেন্ডে পেয়ে গেলাম। এবার 21 দিয়ে গুণ করো, তাহলে আমরা শুধু প্ল্যাটফর্ম পাবো। তুমি 30 দিয়ে গুণ করলে প্ল্যাটফর্ম আর ট্রেন দুটি পাবে, 9 দিয়ে গুণ করলে শুধু ট্রেন পাবে, আর এই দুটি পার্থক্য গুণ করলে শুধু প্ল্যাটফর্ম পাবে। আশা করছি বোঝাতে পেরেছি, কারণ এটা বোঝাটা খুব জরুরি, না হলে তোমাকে বের করতে অনেক সময় লেগে যাবে। চলো আমরা কাটাকাটি করি। এটা 3 দিয়ে কেটে দাও, আমরা পাবো 6। এটা 3 দিয়ে কাটলে আমরা পাবো 7। 6 দিয়ে এটা কাটো, 6 একে 6, 6 4 24। তাহলে টোটাল যদি গুণ করে দিই আমরা, তো আমরা পাই 14 5 70, আর এটা গুণ করলে 7 7 49, মানে 490। এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এটা এনটিপিসি 2021 এসেছিল এই অঙ্কটি। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে, একটি কাঠের বাক্সের পরিমাপ 3 সেমি ইন্টু 12 সেমি ইন্টু 10 সেমি। কাঠের পুরুত্ব হচ্ছে 1 সেমি, কাঠটা 1 সেমি পুরু। বাক্সটি তৈরিতে ব্যবহৃত কাঠের আয়তন কত হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এইটা যেটা দেওয়া আছে, এটা বাইরে বাইরে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, মানে এটা গুণ করলে আমরা কাঠ সহ পুরো বাক্সের আয়তন পাবো। কিন্তু খেয়াল করো, ধরো এটা একটা বাক্সর এটা যদি 1 সেমি পুরু হয়, 1 সেমি পুরুও রয়েছে, তাহলে এটা তো 20 দৈর্ঘ্য আমি জানি। এই ভেতরের দৈর্ঘ্যটা কত হবে বন্ধুরা? এই পাশে 1 সেমি কমে যাবে, এই পাশে 1 সেমি কমে যাবে, মানে এটা 18 হবে। ঠিক একইভাবে দৈর্ঘ্য 2 কমছে, তো প্রস্থ 2 কমে যাবে এবং উচ্চতাও 2 কমে যাবে, কারণ কাঠ সহ এটা বলা আছে। তো কাঠ সহ আয়তন কত? তো 20 ইন্টু 12 ইন্টু 10, এটা কাঠ সহ। এটা যদি সমাধান করি আমরা, 20 12 224, 12 2 24 আর 2টি 0, 2400 আমি টোটাল আয়তন পাবো। এখান থেকে কাঠটুকু বাদ দেবো, সরি কাঠ বাদ দিয়ে ফাঁকা যে জায়গাটা থাকে সেটা বাদ দেবো। ফাঁকা জায়গার দৈর্ঘ্য হবে 2 কমে যাবে 18, প্রস্থ 2 কমে যাবে হয়ে যাবে 10, আর উচ্চতা 10 ছিল হয়ে যাবে 8। ঠিক আছে, কারণ চারিপাশে আমার 1 সেমি 1 সেমি করে দুই দিকে 2 সেমি কমে যায়। এই জিনিসটা যদি তুমি খেয়াল করতে পারো তাহলে কিন্তু ইজি হয়ে যায়। এবার এই তিনটি গুণ করলে আমরা কত পাচ্ছি? 18 8 144, আর 10-এর জন্য একটা 0। তাহলে টোটাল বাক্সের আয়তন থেকে খালি বাক্সের আয়তন, খালি জায়গাটুকু বাদ দিলাম, আমরা কাঠের আয়তনটা পেয়ে যাব। বাস এটা বিয়োগ করলে এটা 6 5 4, তার মানে 9 960। এটা হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। এটা জুনিয়র অ্যাসিস্ট্যান্টে এসেছিল 2009, আর বিজেইতে এসেছিল 19 এসেছিল। চলো নেক্সট কোশ্চেনে যাব। 40% পণ্য 2% ক্ষতিতে বিক্রি করা হয় এবং বাকি পণ্য 4% লাভে বিক্রয় করা হয়। যদি মোট 250 টাকা লাভ হয়, তাহলে পণ্য বিক্রিতে ক্রয় মূল্য কত হবে? দেখো, ক্রয় মূল্য বের করার একটা সহজ উপায় আছে, এনটিপিসি 2021 আসা অঙ্কটি। তো ইম্পর্টেন্ট কি না, যে টাকাটা লাভ হয়েছে, যে 250 টাকা লাভ, তো 250 তার সঙ্গে 100 গুণ হয় সব সময়, ডিভাইডেড বাই প্রথমটা হচ্ছে 40%, 2% ক্ষতি। 40% মানে 40 ডিভাইডেড 100, 2% ক্ষতি, তো 2 গুণ করে দিলাম, ক্ষতি তো আগে মাইনাস হবে। আর এটা বাকিটা 4% লাভ, বাকি মানে 60% থাকে, তো 60 ডিভাইডেড বাই 100, 4% লাভ, তো 4 দিলাম, লাভ বলেছে তো প্লাস দেবো। বাস এইটুকু কাজ, এটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো উপরে আমাদের থাকছে 250 ইন্টু 100, আর নিচে কি থাকবে? নিচে তুমি কাটাকাটি করতে পারো বা সমাধান করতে পারো, তোমার ব্যাপার। আমি কেটে দিই, এটা 2 দিয়ে কেটে দাও, 20 দিয়ে কাটলে 2, এটা 20 দিয়ে কাটলে 5, এটা 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে 5। তো এটা যদি সমাধান করো, 5 আছে নিচে, তো 5 লসাগু হবে, উপরে 2 আর এই 2 গুণ করলে 4, এটা -4, প্লাস এখানে 3 আর 4 গুণ করলে 12, তার মানে এটা থেকে পাবো 8/5। তো নিচে 8/5, বাইয়ের 5 না দিয়ে 5টা উপরে দিয়ে দাও, কারণ ভগ্নাংশ উল্টে যায়। কাটাকাটি করো এবার। ঠিক আছে, চলো এটা 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 4 2 8, এটা 4 দিয়ে কাটলে 4 25, আর 2 এর সঙ্গে 250 কাটলে 125, গুণ করতে হবে তোমাকে। ঠিক আছে, আমার মনে হয় 15,000 এটা আসতে পারে। ঠিক আছে, 15,000। চলো 125, 25 আর 5 গুণ করে দাও, এটাও তো 125, তাই না? 25 5 125, 125 125 হয় 5 13 13 13 12 13 কত হবে? 156। ওকে, 15,625 ঠিকই আছে, অপশন ডিটাই ছিল। অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। মনে রেখো এগুলো কি ব্যাপারটা আমি আরেকবার বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে যতটা লাভ হয় তার সঙ্গে 100 গুণ হয় উপরে, নিচে প্রথম অংশ আর প্রথম পার্সেন্টেজ গুণ, আর দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্সেন্টেজ গুণ। ঠিক আছে,
এবার যেটি প্লাস মাইনাস হবে সেটা নির্ভর করে, যদি ক্ষতি বলে তো মাইনাস, প্লাস আর লাভ বললে প্লাস। এখানেও লাভ বললে প্লাস, ক্ষতি বললে মাইনাস, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, ক্রয় মূল্যের অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাব। বলা হয়েছে n এবং n+1 এর HCF কত, যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। দেখো n আর n+1 মানে পরপর দুটি সংখ্যা। তো পৃথিবীতে যতই সংখ্যা রয়েছে যদি পরপর সংখ্যা হয় এদের গসাগু সবসময় 1 হয়। ঠিক আছে, তো এটা মনে রাখার বিষয় যে পরপর দুটি সংখ্যার গসাগু, স্বাভাবিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। তো অ্যান্সার হবে অপশন ডি। এত সহজ কোশ্চেন এনটিপিসিতে এসেছিল, অনেকে ভুল করে। চলো নেক্সট কোশ্চেন যাবো। এখানে অপশনে এন থাকা উচিত ছিল। ঠিক আছে, যদি অপশনে এন থাকতো না তো অনেকেই ভুল করতো তখন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখা আছে। এই ধরনের অঙ্ক একটু হিন্টস দিয়ে দিই। ঠিক আছে, মনে রেখো, ধরো এরকম দেওয়া আছে যে 3 এর পাওয়ার n তার রুট দেওয়া আছে, সমান সমান দেওয়া আছে 81। তখন এই ধরনের অঙ্ক কি করতে হয়? কিচ্ছু না, এই যে 81 আছে এখানে এই 3 এর পাওয়ারে আনতে হয়। 3 এর পাওয়ার 4, এই 4টাকে ডাবল করলেই অ্যান্সার 8। কিচ্ছু নয়, কেন 8 হবে অ্যান্সার? ভালো করে ব্যাপারটা বোঝো, তখন তোমরা হোমওয়ার্কের অ্যান্সারটা করবে। আশা করছি তোমরা হোমওয়ার্কের অ্যান্সার আমাকে দেবে। দেখো এখানে 81 রয়েছে, 81কে বলতে পারি আমি 3 এর পাওয়ার 4। এবার এ পক্ষের রুট হটাতে গেলে বর্গ করতে হবে, তাহলে এ পক্ষও বর্গ করতে হবে। তাহলে এই বর্গের জন্য রুট হটে যাবে, আমরা পাবো 3 এর পাওয়ার n সমান সমান এ পক্ষ কি পাবো 3, এই পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায় মানে ডাবল হয়ে যাবে 8, তাহলে n এর ভ্যালু হচ্ছে 8, তাই না? এটা দেখো এনটিপিসি 2021 এসেছিল। তো এটার হোমওয়ার্কের অ্যান্সার তোমাকে আমাকে কমেন্ট করে বলো যে কত হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, টাইপ ওয়াইজ ম্যাথ ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে কি থাকছে, তুমি যদি WPKP দাও তো 100% কিন্তু তোমাদের অঙ্কের প্রিপারেশন এখানে হয়ে যাবে। প্রত্যেকটি টাইপ, যে 20টি টাইপ করাবো আমি একটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটি টাইপের শর্টকাট ট্রিক্স জানতে পারবে। মোট 20টি চ্যাপ্টার আর প্রত্যেকটি চ্যাপ্টারের 20টি করে টাইপ, মোট 400টি টাইপ তুমি শিখতে পারবে আর এতে সিলেবাস কভার হয়ে যাবে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, রাত্রেবেলায় রাত্রি 10টা থেকে, রবি বুধ শুক্র। সব ক্লাসের রেকর্ডেড ক্লাস তুমি এখানে পেয়ে যাবে, প্লাস পিডিএফ পাবে, উইথ সলিউশন উইদাউট সলিউশন দুটোই পিডিএফ পেয়ে যাবে। হোমওয়ার্ক থাকবে তোমাদের, প্রত্যেকটি কোশ্চেনের হোমওয়ার্ক দিই যাতে করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো আমার কাছে শেখার পরে। মোট কোর্স ফি হচ্ছে 199 টাকা, একবার মাত্র 199 টাকা দেবে, বাস পুরোটাই তুমি পেয়ে যাবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নাও। আশা করছি তোমরা ভর্তি হবে, আর কল করে নাও তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।